আমাদের ছাত্র শিবির দুইটা বিভাগে কাজ করে। একটা হচ্ছে আদর্শ শিক্ষার্থী তৈরি এবং আদর্শ মুসলিম তৈরি। আমাদের যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে যারা বিজয় লাভ করেছে, আমাদের সাদিক কাইম ভাই, আমাদের এস.এম. ফরহাদ ভাই, আমাদের মহিউদ্দিন ভাই, আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওনারা সবাই কিন্তু যেমন ডিপার্টমেন্টের প্লেসধারী, তেমনই তারা নেতৃত্বের যোগ্যতায় তারা শ্রেষ্ঠ এবং তারা আদর্শ মুসলমান হিসেবেও তাদের সেই যোগ্যতা রয়েছে। তো একজন ছাত্র শিবির তৈরি করে একজন শিক্ষার্থীকে আদর্শ মুসলিম, পাশাপাশি আদর্শ ছাত্র। কিয়ামতের দিন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি আপনার ক্লাসে বা আপনার ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলেন, এই সার্টিফিকেট দিয়ে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। আবার দুনিয়াতে আপনি ডিপার্টমেন্টের প্লেসধারী কিন্তু আপনি আদর্শ মুসলিম নয়, তো সেটা দিয়েও কি করা যাবে না, আপনি সাকসেসফুল হওয়া যাবে না। এই জন্য এই দুইটার মধ্যে সমন্বয় থাকতে হবে। এই দুটির মধ্যে সমন্বয়ের মাধ্যমেই একজন শিক্ষার্থী আদর্শ শিক্ষার্থী হিসেবে লাভ করে। এই জন্য আমরা দার্শনিক বলেছিলেন যে কেউ যদি 1 বছরে সাফল্য অর্জন করতে চায় তাহলে সেই জন্য মাছ চাষ করে, আর কেউ যদি 10 বছরে সাফল্য অর্জন করতে চায় তাহলে সেই জন্য গাছ চাষ করে, বৃক্ষ। আর কেউ যদি 100 বছর তথা আজীবন যদি সাফল্য অর্জন করতে চায় সেই জন্য মানুষ তৈরি কারিগর, মানুষ চাষ করে, মানুষ তৈরি করে। তাহলে ছাত্র শিবির এই কাজ করার জন্যই আজকে আপনাদের সামনে নিয়ে আসা হলো। আমরা চাই আপনারা আগামী দিনে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসাবে আগামী বিশ্বের দরবারে উঁচু করে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। তারা সেই জ্ঞান অর্জনের গুরুত্বটা তারা কিভাবে করতেন, তাহলে আমাদেরকে আগামী দিনে যদি বিশ্বকে নেতৃত্ব দিতে হয় তাহলে আমাদের সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিয়ামাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষকে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দিয়েছেন, দুইটা নিয়ামতের ব্যাপারে তারা সবাই উদাসীন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে যে সময়, আরেকটা হচ্ছে সুস্থতা। তাহলে আমরা চাই আগামী দিনের জন্য আমরা সময়কে কাজে লাগিয়ে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করার মাধ্যমে আপনারা আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দিবেন। এবং হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মানুষ তোমরা সময়কে কাজে লাগাও এমনভাবে যেমনভাবে তোমরা টাকা গুনে গুনে খরচ করো। টাকা গুনে গুনে খরচ করার মতো যদি তোমরা সময়কে কাজে লাগাতে গুনে গুনে করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা আগামী দিনে সফলতা অর্জন করতে পারবে। চাইনিজদেরকে মাও সেতুংয়ের আমরা নাম শুনছি। চাইনিজদেরকে তিনি 3টা পরামর্শ দিয়েছেন তার জাতিকে সাকসেসফুল হওয়ার জন্য। এর মধ্যে একটি রয়েছে রিড, দ্বিতীয়টি রিড, তৃতীয়টিও কি রিড। এই 3টি পরামর্শ দিয়েছেন। তাহলে আমরা যদি পড়াশোনা না করি, এই পড়াশোনা যদি আমরা পিছিয়ে থাকি তাহলে আগামী দিনে আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবো না। আমরা চাই আগামী দিনে সৎ, দক্ষ এবং এমন একজন জাতি তৈরি হবে যে তার জাতিরা আগামী দিনে পুরো বিশ্ব তথা সকলের নেতৃত্ব প্রদান করবে ইনশাআল্লাহ।